শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সীমান্তে কি হতে চলেছে সেটা সবার প্রথমে জানতে পারে কিন্তু সীমান্তের যারা বাসিন্দারা তারাই সবার আগে আঁচ পান। কুপওয়ারা সীমান্তে বাংকারের প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা, সেখানে পৌঁছে গিয়েছি আমরাও। সীমান্তে বাংকার প্রস্তুতির ছবিটা আগে দেখুন। বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট একটা দরজা দেখে বোঝার উপায় নেই এই দরজার পিছনে কি রয়েছে। হ্যাঁ, আমরা এই দরজার পিছনে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দরজার পেছনে রয়েছে বাংকার, কোনো সেনাবাহিনীর বাংকার নয়, একটি বাড়ির বাংকার। আমরা এই মুহূর্তে রয়েছি কুপওয়ারার সীমান্তবর্তী চকিবাল গ্রামে, এবং এই গ্রামে শেলিংয়ের সমস্যা এত বেশি যে তারা বাড়ির মধ্যেই নিজেদের পয়সা খরচা করে পোক্ত বাংকার বানিয়ে নিয়েছেন যাতে তারা নিরাপদে থাকতে পারেন। একেবারে বাড়ির লাগোয়া এই বাংকার, মোটা ছাদ, একেবারে কংক্রিটের বাংকার, এবং কংক্রিটের বাংকার, তার থেকে ঢোকার রাস্তা এভাবে, তাতে রয়েছে লোহার দরজা, একেবারে লোহার পোক্ত দরজা, মোটা কংক্রিটের দেওয়াল, এবং এভাবেই তৈরি করে রাখা রয়েছে নিজেদের বাড়ির মধ্যে বাংকার। কেন তৈরি করেছেন জানেন এরা বাংকার? তার কারণ 2019 সালে এই পরিবারই শেলিংয়ে হারিয়েছিল নিজেদের এক বোনকে। তারপর থেকে শিক্ষা নিয়েছেন তারা, আর এখন আতঙ্কে ভুগছেন যে আবার না এই বাংকারে এসে তাদেরকে আশ্রয় নিতে হয়। চকিবাল গ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। চরম পদক্ষেপে প্রস্তুতি। কেন এই কথা বলছি? কারণ পাক মদতে উপত্যকায় জঙ্গিদের বেয়াদবি, আর তারপরের ছবিটা বিভিন্ন জায়গায় মহড়া চলছে। ইসলামাবাদকে জব্দ করার ব্লু প্রিন্ট তৈরি ভারতের। জল, স্থল, আকাশ পথে ভারতীয় সেনার মহড়ায় রীতিমতো গর্জন। সীমান্তে তুঙ্গে বাংকার প্রস্তুতি, অর্থাৎ পাক মদতে উপত্যকায় যে জঙ্গিদের বেয়াদবি এবং যেখানে 26 জনের প্রাণ গেল, 26 জন পর্যটকের প্রাণ গেল, ইসলামাবাদকে এবার জব্দ করার ব্লুপ্রিন্ট তৈরি ভারতের। কারণ বিভিন্ন জায়গায় জল, স্থল, আকাশ, সমস্ত জায়গায় ভারতীয় সেনার মহড়ায় গর্জন। সীমান্তে তুঙ্গে বাংকার প্রস্তুতি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে, কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, যে ছবি এবার উঠে আসছে তার মানে কিছু একটা হতে চলেছে, তার আন্দাজ পাওয়া যাচ্ছে। কারণ জল, স্থল, আকাশ সব জায়গায় ভারতীয় সেনার এই মহড়াতেই স্পষ্ট। মৈত্রী, একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা উত্তর কাশ্মীরের কুপওয়ারা, যাকে উত্তর কাশ্মীরের হট বেড বলা হয়, এবং আমরা আজ ভোর থেকে কুপওয়ারার বিভিন্ন জায়গায়, এমনকি সীমান্ত এলাকাতেও গেছি, এবং সেখানে সেনাবাহিনীর যে প্রস্তুতির ছবি আমাদের চোখে ধরা পড়েছে, যেটা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা টিভি ক্যামেরায় দেখাতে পারছি না হয়তো পুরোটা, কিন্তু যে নিরাপত্তার ছবি এবং যে মুহুর্মুহু কনভয়ে যাওয়া এবং যা সেনাবাহিনীর যাতায়াতের ছবি দেখতে পেরেছি, তা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে একেবারে তারা প্রস্তুতি তুঙ্গে। এবং একই সঙ্গে আরও দুই ক্ষেত্রেও কিন্তু সেই সমান ছবি দেখা যাচ্ছে। শুধু জম্মু কাশ্মীর নয়, ভারতের অন্যান্য সীমান্ত এলাকায়ও কিন্তু এই মুহূর্তে তুঙ্গে সেনাবাহিনীর প্রস্তুতি। জল, স্থল এবং আকাশে সর্বত্র তারা একেবারে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের মহড়া দেখা যাচ্ছে। বিমান নৌবাহিনীর ক্ষেত্রে তারা লং রেঞ্জ মিসাইল আরব সাগরে ট্রাই করেছেন, এবং একই সঙ্গে বিমান বাহিনীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বায়ুসেনা তাদের যুদ্ধ বিমান নিয়ে তারা মহড়া করছেন, এবং ভারতের কাছে এই মুহূর্তে যে সমস্ত যুদ্ধ বিমান রয়েছে তাদের মহড়া চলছে এই মুহূর্তে। ফলে সব মিলিয়ে একেবারে প্রতিপক্ষকে একেবারে কুপোকাত করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছি যে উত্তাপ যেভাবে বাড়ছে তাতে কিন্তু সামনে একটা অন্য কিছু রকমের একটা প্রত্যুত্তরের জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি তৈরি হয়ে যাচ্ছে, সেই স্টেজ তৈরি হয়ে যাচ্ছে। তা বলাই যায়, একেবারেই তাই। কারণ যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি, সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান 4 আর পাকিস্তান 12 নম্বরে। কার কত দম? সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় 4 নম্বরে ভারত, পাকিস্তান সামরিক শক্তিতে 12। 14,55,550 ভারতের জওয়ান রয়েছে, পাকিস্তানের জওয়ান 6,54,000।
ভারত বায়ুসেনার বিমান রয়েছে 2229টি, পাকিস্তানের বায়ুসেনার বিমান 1399। যদি দেখা যায় ভারতের কটা যুদ্ধ বিমান রয়েছে, ভারতের যুদ্ধ বিমান রয়েছে 513টি, অন্যদিকে পাকিস্তানের 328, ভারতের যুদ্ধকপ্টার 899, পাকিস্তানের যুদ্ধকপ্টার 373টি, ভারতের ট্যাঙ্ক রয়েছে 4201, পাকিস্তানের ট্যাঙ্ক 2627। সাঁজোয়া গাড়ি 1,48,594টি গাড়ি রয়েছে ভারতের, পাকিস্তানের 17,516 সাঁজোয়া গাড়ি। ভারতের সাবমেরিন রয়েছে 18টি, পাকিস্তানের সাবমেরিন মাত্র 8টি। নিউক্লিয়ার সাবমেরিন ভারতের 2টি আর পাকিস্তানের কোনো নিউক্লিয়ার সাবমেরিন নেই। এত কিছুর পরও ফের নির্লজ্জ ফাঁপা বলি পাকিস্তানের। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो शहीन है, गौरी है, इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। ভারতের সামনে পাকিস্তানের দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই বলছেন ভারতের অবসরপ্রাপ্ত সেনাকর্তা অমলেন্দু রায়চৌধুরী। ফলে ওদের ইন্টারনালি ওরা কিন্তু খুব বাজে পজিশনে আছে এবং ওপাশে আফগানিস্তানও ওদের ছেড়ে কথা বলছে না। ফলে এই সব মুহূর্তে ওই দিকটাও সামলাবে না ভারতের সঙ্গে যুদ্ধ করবে। জনমানুষের কাছ থেকে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করবার জন্যে ভারতবর্ষ আমাদের আক্রমণ করছে, ভারতবর্ষ আমাদের আক্রমণ করছে, এই সিনারিওটাকে ওরা তৈরি করবার চেষ্টা করছে। কিন্তু আজ পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট ঘটে গেছে দেখে যাবেন ভারত কিন্তু কোনোটাতে প্রথমে অ্যাটাক করেনি এবং 71-এ এমন শিক্ষা দেওয়া হচ্ছে 50 বছর ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। 71-এ তো ডেফিনেটলি ওদের অবস্থা এরকম এত খারাপ ছিল না। এখন এই অবস্থায় যদি হয় ভগবান জানেন ওদের কি অবস্থা হবে। দোষী ও ষড়যন্ত্রকারীদের কড়া জবাবের হুঙ্কার। মন কি বাত অনুষ্ঠানে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ের ঘটনা দেখে সব ভারতীয়ের রক্ত ফুটছে, বিচার হবেই, দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। जब कश्मीर में शांति लौट रही थी, देश के दुश्मनों को, जम्मू कश्मीर के दुश्मनों को ये रास नहीं आया। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। এখন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক বা সাংকেতিক হুমকি দিয়ে কিছু হবে না। পাকিস্তান যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসে গেছে। এক্সান্ডেলে পেহেলগাঁওয়ে জঙ্গি হানার কড়া নিন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।